ঋষিকেশে এমন একটা জায়গা আছে যেখানে নাকি ফ্রিতে থাকার ব্যবস্থা আছে। সত্যি কি গীতা ভবনে ফ্রিতে রুম পাওয়া যায়? আর শুধু তাই নয়, এই গীতা ভবনের একটা মিষ্টান্ন ভাণ্ডার আছে যেখানে খুব কম দামে ভালো ভালো টিফিন পাওয়া যায়। এটা একদম রামঝুলার সামনেই, যে লোকেশনটা অনেকেই জানে না। আজকে আমি তোমাদের দুটোই দেখাবো, গীতা ভবনের থাকা খাওয়া এবং এই হেডেন স্ন্যাক্স শপ, মতলব গীতা ভবনের মিষ্টান্ন ভাণ্ডারটা। তো প্রথমেই বলি গীতা ভবনের কথা। গীতা ভবন গঙ্গার একদম ধারেই আর রামঝুলা থেকে একদম কাছেই। আমি রামঝুলা থেকে হেঁটেই এখানে আসছি, আর অনেস্টলি বলতে গেলে এই গঙ্গার পাশ দিয়ে হাঁটাটার আলাদাই এক্সপিরিয়েন্স। রাস্তার ধারে হনুমানজি, রামজি এবং শিবজির এই বড় মূর্তিটি দেখলে ভাববেন আপনি গীতা ভবন এসে গেছেন। এই যে গীতা ভবন এখানে লেখাও আছে, আর একটুখানি গেলেই, জাস্ট আরেকটুখানি গেলেই গীতা ভবন এসে যাবে। এই যে সামনে দেখতে পাচ্ছেন হনুমানজি, রামজি, আর ওইদিকে আছে দেখা যাচ্ছে না, শিবজি মূর্তি আছে বড় একটা। এটা আপনি অনেক দূর থেকে দেখতে পেয়ে যাবেন। আর এই যে ঘাট, এই হচ্ছে সামনে গীতা ভবন। এই হচ্ছে গীতা ভবনের লোকেশন। এটা হচ্ছে গীতা ভবনের এন্ট্রেন্স। দেখো, স্কুল থেকে গীতা ভবন ঘোরাতে নিয়ে আসছে। ভেতরে ঢুকলেই একটা বড় চত্বর চোখে পড়ে। ডান দিকে ভোজনালয় আর বাম দিকে কার্যালয়। চত্বরের মাঝখানে একটা সুন্দর মন্দির, আর পথগুলো খুব সুন্দরভাবে সাজানো এবং গার্ডেনগুলো অর্গানাইজ করা। এখানে চারিদিকে খুব সুন্দর বসার জায়গা রয়েছে গার্ডেনের পাশে, যা দেখলেই একটা শান্ত ভাইব চলে আসে। পুরো এরিয়াটা দেখছেন, এটা পুরোপুরি গীতা ভবন। একটা মন্দির আছে, গার্ডেন আছে, সবাই এখানে রেস্ট নিচ্ছে। অনেক যাত্রী এখন এখানে রয়েছেন এই মুহূর্তে। আর প্রত্যেকটি রুমের সামনে এরকম খাটিয়া পাতা রয়েছে বসে আরাম করার জন্য। খুবই ভালো এনভায়রনমেন্ট, একদম পাহাড়ের মধ্যিখানে আপনারা থাকবেন শান্তিতে। আপনারা এখানে থাকলে এরকম মনে হবে আপনারা পাহাড়ের মধ্যেই রয়েছেন কোথাও একটা। এটা পানি, এই যে দেখছেন পিনেকা পানি। এটা এরকম অজস্র ট্যাব লাগানো রয়েছে পুরো গ্রাউন্ডে চারিদিকে, এবং এই জলটা আরও ওয়াটার, খুবই ফ্রেশ জল। এখান থেকে সবাই ঘুরতে এসে জল ভরে নিয়ে যায়। পুরো গ্রাউন্ডে এরকম অজস্র নল পেয়ে যাবেন, ট্যাব লাগানো রয়েছে যাতে আপনি পানীয় জল ফ্রিতে, মানে এখানে ব্যবস্থা দেওয়া। এখানকার একটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, মাত্র 50 টাকা দোকানে এখানে খাবার পাওয়া যায়। এই যে আপনারা এই গেটটা দিয়ে আসবেন, এসে এইদিকে গেট দিয়ে ঢুকে ডান দিকে দেবেন আপনার ওই যে দূরে একটা অ্যারো দেওয়া রয়েছে, এখানে ভোজনালয় লেখা রয়েছে। মাত্র 50 টাকা দোকানে এখানে খাবার পাওয়া যায়, তাও আবার আনলিমিটেড। এখানে খাবার মেনু প্রত্যেক দিন চেঞ্জ হতে থাকে। ডাল, ভাত, রুটি এগুলি প্রায় প্রত্যেক দিনই থাকে। কিছু কিছু দিন ভাতের বদলে খিচুড়ি থাকে, এবং সবজি বিভিন্ন দিন বিভিন্ন রকমের সবজি দেন ওনারা, যেগুলো খুবই সুস্বাদু এবং সাত্বিক, এবং একদম গরম গরম খাবার। দুপুরের লাঞ্চ, রাতের ডিনার এবং সকালের ব্রেকফাস্ট করার ব্যবস্থা রয়েছে। দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনারের টোকন 50 টাকা মাত্র। খাবার দাবার পুরোপুরি নিরামিষ, কিন্তু অনেস্টলি বলতে গেলে খুবই সুস্বাদু। খেয়ে কোনো সাইড ইফেক্ট হবে না, কোনো হেভিনেস হবে না, একদম ঘরের খাবারের মতো। এবার বলি এখানে থাকার কথা। এখানে বিভিন্ন ধরনের রুম পাওয়া যায়, 500 টাকা থেকে শুরু করে 800, 1000, 1200, মানে তোমাদের বাজেট অনুযায়ী অপশান পেয়ে যাবে। আর এখানের ওই ফ্রি রুমের ব্যাপারটা হলো, এখানে কিছু কোটা বা কিছু রুম ফ্রি আছে, যেটা অনেকই কম, বা তোমাদের কপাল খুব ভালো না হলে ওই ফ্রি রুমটা তোমরা পাবে না। অলমোস্ট সব সময় ওই ফ্রি রুম ফুল থাকে আগে থেকেই। সবচেয়ে ভালো ব্যাপার হলো প্রায় সব রুমেই অ্যাটাচ ওয়াশরুম আছে, এমনকি 500 টাকার রুমেও। হ্যাঁ, বেসিক রুমেতে গিজার থাকবে না, কিন্তু তার উপরের রুমগুলিতে ফ্রিজ, কিচেন, এসি, ডাবল বেডরুম, গিজার সবকিছুই বাজেট অনুযায়ী পেয়ে যাবে। কিচেন, হ্যাঁ, কিচেনটা শুনে চমকে গেলেন হয়তো অনেকেই। যারা জানেন তারা জানেন, এই গীতা ভবনে কিচেন দেওয়া হয় রুমের সাথে, আপনারা রান্না করেও খেতে পারেন। আর এই রান্না করার জন্য গ্যাস এবং বাসনপত্র এখানেই ভাড়া দেওয়া হয়। বাসনপত্রের জন্য কোনো ভাড়া লাগে না, গ্যাসের জন্য একটা রেন্ট লাগে। বাসনপত্র আপনারা যতজন আছেন সেই হিসাবে প্রোভাইড করা হয়।
এবার এখানে যারা থাকার জন্য রুম বুকিং করতে চাইছেন তাদের বলে রাখি, গীতা ভবনে কোনো অনলাইন বুকিং হয় না। এখানে বুক করার জন্য একমাত্র কার্যালয় থেকে বা কলকাতার যে অফিস আছে, যে কোনো অফিস থেকেই বুকিং হয়, অফিস বুকিং হয়। আমি এনাদের অফিসের নাম্বার এখানে দিয়ে দিলাম, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে দেখে নিতে পারেন। আমি আবারও বলছি, এখানের গীতা ভবনের কোনো অনলাইন বুকিং হয় না। গীতা ভবনের একদম সামনেই একটা খুব সুন্দর গঙ্গা ঘাট আছে। এখানে বসে থাকলে একটা অন্যরকম শান্তি লাগে। তুমি চাইলে এখানে স্নানও করতে পারো, কিন্তু একটা জিনিস অবশ্যই মনে রাখবে, গঙ্গায় স্নান করার সময় সাবান বা শ্যাম্পু ব্যবহার করা উচিত নয়। এটা অ্যালাও না, আর এটা ব্যবহার করা ঠিকও না। গীতা ভবন পুরো জায়গাটাই খুব সুন্দর করে মেনটেন করা। মাঝখানে গার্ডেন, বসার জায়গা, খাবার জলের নল, আর দেওয়ালেই গীতা শ্লোক। এই সব মিলিয়ে পুরো জায়গাটার একটা আলাদাই স্পিরিচুয়াল ফিল তৈরি করে। গীতা ভবন অনেক বড় একটা জায়গা। এখানে হাজারেরও বেশি রুম রয়েছে আর একাধিক ব্লক রয়েছে। আমি যতটা জানি, গীতা ভবনের ব্লক এখন 2026-এ 3টি। মানে এখানে একসাথে তোমরা অনেকজন আসলে, গ্রুপ ট্যুর করলে অনায়াসেই থেকে যেতে পারো। যেহেতু গীতা ভবন একটি আশ্রম, তাই এখানে কিছু নিয়মাবলীও আছে, যেগুলি হলো সকালে এখানে সৎসঙ্গ হয়, আর যেখানে উপস্থিতি আপনার জন্য প্রায় বাধ্যতামূলক। রাত্রি 9টা 9:30-র মধ্যে মেন গেট বন্ধ হয়ে যায়, তার আগেই আপনাকে রুমে ফেরত চলে আসতে হবে। আর অবভিয়াসলি নন ভেজ আর অ্যালকোহল এখানে পুরোপুরি বন্ধ। সব মিলিয়ে তুমি যদি কম খরচে ঋষিকেশে থাকতে চাও আর একটু শান্তি, সিম্পল এনভায়রনমেন্ট খোঁজো, তাহলে গীতা ভবন ডেফিনেটলি একটা খুব ভালো অপশান। বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে আসে বা একটু স্পিরিচুয়াল ভাইব চায়। তবে হ্যাঁ, শুনে রাখো, এখানে সিঙ্গেলদের রুম দিতে চায় না। সিঙ্গেল বা ব্যাচেলার যারা এখানে আসবে, সে ছেলেই হোক বা মেয়েই, তাদের হয়তো বলবে এখন রুম অ্যাভেলেবেল নেই বা রুম খালি নেই। আপনাকে বুঝে নিতে হবে, ওনারা রুম দিতে চায় না সিঙ্গেলদের, ওনারা ফ্যামিলিকেই বেশি প্রেফার করেন। ফ্যামিলিদের জন্য একটা খুবই ভালো জায়গা, আপনাদের খুবই ভালো লাগবে। সিঙ্গেলদের হয়তো কিছু মানুষকে ওনাদের দেখে ভালো লাগলে, যে আপনি কোনো ধার্মিক কারণে, স্পিরিচুয়াল কারণে এসেছেন, আপনাকে দেখে ভালো লাগলে বা আপনাকে সেরকম মনে হলে হয়তো ওনারা থাকতে দিতে পারেন। তবে 99% বা 90% বলতে পারেন, ওনারা সিঙ্গেল লোককে অ্যালাউ করে না। এবং এখানে অনেক বাঙালি ফ্যামিলি রয়েছে যাদের সাথে আমার পরিচয় হয়েছে গীতা ভবন ঘোরার সময়। তো ঋষিকেশে আসলে শান্তিতে পাহাড়ের কোলে নিজের ফ্যামিলির সাথে ভালো কিছু সময় কাটাতে চাইলে এখানে অবশ্যই একবার ট্রাই করে দেখবে। এবার বলি গীতা ভবনের সেই মিষ্টান্ন ভান্ডারের কথা। অনেকেই এই দোকানটা মিস করে যায়, কারণ এটা রামঝোলার কাছে এবং মেন গীতা ভবন যেখানে থাকার জায়গা, যেখানে ভোজনালয়, সেখান থেকে আলাদা লোকেশনে, তাই এটাকে অনেকে মিস করে যায়। এই দোকানটা টিফিন করার জন্য একদম পারফেক্ট। এখানে 30 টাকায় পুরি সবজি, 15 টাকায় কচুরি, সিঙ্গাড়া, আরও অনেক কিছু পাওয়া যায়। আমি আপনাদের দেখাচ্ছি, আর এখানে তোমাদের প্রাইজিংটা দেখাচ্ছি। আমি খেয়ে তারপরে ভালো লেগেছে বলেই দেখাচ্ছি। দেখো, দহি 10 টাকা, ঢোকলা 15 টাকা, ছোলে কুলচে 50 টাকা, মশলা পুরি 30 টাকা, জিলেবি 32 টাকা আছে শায়দ, এটা হ্যাঁ 32 টাকা, পুরি সবজি 25 টাকা, সমোসা কচুরি 15 টাকা পিস। আর বাকি সব এই যে মিষ্টি রয়েছে এখানে দেখতে পাচ্ছ। বালুশাহি 360 টাকা কেজি, এখানে বেসন বরফি আছে 340 টাকা। এরকম করে সমস্ত মিষ্টি এখানে কেজি হিসাবে লেখা রয়েছে, আর নিচে স্ন্যাক্সগুলো রয়েছে। আমি এখন 2টো পুরি সবজি নিলাম, খেলাম, খুবই ভালো। একদম অয়েলি নয়, গরম গরম ধোঁয়াটা তরকারির সাথে দিয়েছে এনারা। আর দই নিলাম, মানে একটা পুরি সবজি নিয়ে খেয়ে আমার পোষায়নি, আমি আরেকটা নিলাম, এতটাই ভালো লেগেছে। আর এই হচ্ছে পুরো, তোমরা দাঁড়িয়ে এখানে খেতে পারবে। এটা কাউন্টার, এখানে আগে পেমেন্ট করে রিসিপ্ট নিয়ে তার টোকেন নিয়ে ওইখানে গিয়ে তোমাকে নিজে নিতে হবে, ওনারা দেবেন, নিয়ে এসে এখানে খেতে পারবে তোমরা। এবার সবচেয়ে ভালো ব্যাপার হলো প্রাইস খুবই রিজনেবল এবং কোয়ালিটি একদম সলিড। আমি অনেককেই দেখেছি এখানে খাওয়ার পর তারা কিলো কিলো মিষ্টি প্যাক করিয়ে নিয়ে যাচ্ছেন বাড়িতে বা পরিবার পরিজনদের দেওয়ার জন্য। আর এই মিষ্টান্ন ভান্ডার থেকে নেমনেই সামনেই অপোজিটে দেখতে পাবেন আপনার এই সেই ফেমাস নান খাটাইয়ার দোকান, বেকারি অন হুইলস। এই ছিল গীতা ভবনের সম্বন্ধে সম্পূর্ণ ইনফরমেশন। ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন, এবং কোনো জায়গায় যদি আমি ভুল হই বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।